ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা কালেমা পড়িয়া ঈমান আনছে আর বলে মালিক অন্যায় করছি, অপরাধ করছি, আপনার নবী আমাদের কাছে দিনের দাওয়াত নিয়ে আসছিল, একটা দুইটা দিন নয় গো 40টা বছর আমাদের দাঁড়ে দাঁড়ে লোকটা করলো, আমরা তারে মূল্যায়ন করলাম না, এমন কি তারে গালাগালি করলাম, কোনদিন চোখ রাঙ্গাইয়া তাকাইল না, কোনদিন প্রতিবাদ করল না, নিঃস্বার্থে আমাদেরকে কালেমার দাওয়াত দিল, একত্ববাদী খোদার দাওয়াত দিল, গ্রহণ তো করলাম না, উল্টা আল্লাহর পয়গম্বরের সঙ্গে বেয়াদবি করলাম। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, অন্যায় করছি, অপরাধ করছি, আপনার উপরে ঈমান এনে কালেমা পড়ে ঈমান আনলাম, আর কোনদিন আপনার নাফরমানি করব না, আপনার নবীরে পাইলে পায়ে ধরে মাপ চাইব, আর কোনদিন নবীর সঙ্গে বেয়াদবিটুকু করব না। এক গোত্রের মানুষ চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না শুরু করে দিল গো, কানতে কানতে তারা সেজদায় পড়ে গেল, সেজদায় পড়িয়া মালিকের দরবার কান্দে, আল্লাহ আমাদেরকে গজব দিয়া মাইরেন না, আমরা বড় অপরাধ করছি, আমরা অন্যায় করছি, আমাদেরকে ধ্বংস করে দিয়েন না। আল্লাহ বলেন জিবরাইল রে, আমি তো গজব পাঠাইছিলাম বেঈমানদেরকে ধ্বংস করার জন্য, এখন তাকায়া দেখি নিনুয়া নামক শহরের মানুষগুলি কালেমা পড়ে আমি আল্লাহর উপরে ঈমান আনছে। আমি ইমানদারের উপরে গজব দিব না, ইমানদারের উপরে গজব দিব না, আমি তো গজব দেওয়ার কথা বেঈমানের উপরে, নাফরমানদের উপরে, কিন্তু সবাই তো কালেমা পড়ে ঈমান আনলো রে, আমি কেমনে ঈমানদারের উপরে গজবটা দিয়া দে। আল্লাহ বলে জিবরাইল নে গজব উঠায় আনে, গজব উঠায় আনে, গজব উঠায় আনে। যুবক ভাইরা, যখন আল্লাহর শরণাপন্ন হয়ে যায়, অতীতের সমস্ত গুনার উপরে কেউ লজ্জিত হয়ে যায়, আল্লাহর শরণাপন্ন হইয়া নিজের ভুল যখন বুঝতে পারে, আমার মালিক বলেন বান্দারে তোর চোখের পানি নাক গড়াইয়া পড়ার আগে জিন্দেগির গুনাহ আমি মাফ করে দেই। কিন্তু কেউ যদি সীমা লঙ্ঘন করে, কেউ যদি সীমা লঙ্ঘন করে, তাহলে তার জন্য ভয়াবহ অবস্থা অপেক্ষা করে। ঠিক কথা হয় না? এই নিনুয়া নামক শহরের মানুষগুলা তারা কিন্তু লিমিট ক্রস করছে। কথা হয় না? তারা পাপাচারে লিপ্ত, গুনাহ করতে 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 এমন অবস্থায় গেছে গজব আসতে বাধ্য। যখন যেই জায়গায় পাপাচার বেশি হয়, গুনাহের কাজ বেশি হয়, আল্লাহ সেই জায়গায় গজব দেয়া দেয়। কথা হয় না? আল্লাহ বলেন জিবরাইল আমি তো গজব দিব, নাফরমানের উপরে গজব দিব, কিন্তু নিনুয়া নামক শহরের মানুষগুলা তো কালেমা পড়ে ঈমান আনছে, আমি ঈমানদারের উপরে কেমনে রে এখন গজব দেই? আল্লাহ বলেন জিবরাইল রে গজব উঠায় নে, ওই মানুষগুলা আমি আল্লাহর উপরে ঈমান আনছে। সাথে সাথে আওয়াজ বন্ধ হয়ে গেছে, বিকট আওয়াজগুলি বন্ধ হয়ে গেল, আকাশের রং পরিবর্তন হয়ে গেল, মানুষগুলি তাকায়া দেখে আর আকাশের রং পরিবর্তন, বিকট আওয়াজ কমে গেছে। এরাও বুঝতে পারছে আমাদের কালেমা মালিক গ্রহণ করছে। গজব দিছেন আল্লাহ, উড়ে নিছে। নিনুয়া নামক শহরের একজন লোক রাস্তা দিয়া যাচ্ছিল, হঠাৎ করে ইউনূস নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। ইউনূস নবীরে কয় আপনি তো ইউনূস? বলে হ। বলে আপনারা ঘোষণা দিয়ে আসছিলেন নিনুয়া নামক শহরে গজব আসবে, গজব আসবে, তারিখ দিয়ে আসছেন, দিন তারিখ ঠিক করছেন, আমি তো এই শহর থেকে আসলাম, কই গজব তো আইল না, মানুষ তো ধ্বংস হইল না। ইউনূস নবী পড়ছে মহা মুসিবতে, টেনশনে ঘুরে যায় যে ঘটনা কি কয়, কিন্তু এই লোক বড় মারাত্মক, হে তো কইতো আসিল বলে এরা ঈমান আনছে না, এই কথা কয় না। এ কয় আপনি যে কইছিলেন গজব আইব, কৌ আমি যাইছি শহর থেকে, হুদু দিকে রিতা কর, মানুষের ভয় দেখান কি তারে বউ অবাল বাল আমার এলাকায় কেন কিচ্ছু কইতাছি না। সম্মানিত শুধু ওই লোকে গিয়া কয় কি হয়, আপনি যে হুদুদি মানুষ একটা ভয় দেখাইলেন,
মানুষটা আতঙ্কে ফালাইছে যে গজব আইব। আমি তো আইলাম, কই গজব টজব নাই। ইউনুস নবী কই সব না দিন তারিখ কি কইলো, আল্লাহ নিজে ওহী পাঠায় আমারে কইলো গজব আইব, ধ্বংস করব। হে কি কর গজব আইছে না কোনা? ইউনুস নবী কই সর্বনাশ, যদি গজব না আয়া থাকে আর আমি যদি ওখানে এই শহরে গিয়ে ঢুকি, তাই যে খারাপের খারাপ, এমনি আমারে কি পরিমাণ মার মারছে, এমনি আমারে লাঞ্ছিত অপমানিত করছে। এখন দিন তারিখ ঠিক করে দে আমি আইলাম, এখন যে গজব আইছে না এটা তো আমার মাইরি লিব, জানে মাইলি গেলে কবে যে আপনি গজব আইছেন আপনার ভয় দেখাইলেন কে? আমার একবারে জীবন্ত মেরে লিব না, এইখানেও যেমন যেটা উনি সিদ্ধান্ত নিয়েছে যেন সব বনাস ইটা যে খারাপের খারাপ মাইরি লিব আমার, উনি যাইতো না, সিদ্ধান্ত নিয়েছে। কখন করতাম কি তখন আমি যা এই দেশ ছেড়ে দেব, এই জাতির সাথে আমি আর বসবাসই করতাম। আল্লাহ কইল ধ্বংস করবো, ধ্বংস করছে না, হন গেলে তোমার মারবো। উনি উনার স্ত্রী আর 2 ছেলে লইয়া সিদ্ধান্ত নিছে দেশ ছাইরা ভিন্ন দেশে চলে যাবে। বলুন তো দেখি, আল্লাহ হুকুম দিছে না নিজে সিদ্ধান্ত নিছে? নিজে সিদ্ধান্ত নিছে। উচিত পয়গাম্বর হিসাবে ওহির অপেক্ষা করা, কথা কই না দি? কারণ আল্লাহ তো একটা মেসেজ পাঠাইবো, যেহেতু উনি পয়গাম্বর। কিন্তু উনি জিবরাইলের অপেক্ষা না কইরা নিজে নিজে সিদ্ধান্ত নিছে যে আমি যাই গিয়ে তাদের দেখেন। উনি আল্লাহর ওয়ার্ডার ছাড়াই দেশ ছেড়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছে। যেই মাত্র দেশ ছেড়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিছে, উনি ভাবছে যে এটা তোর অপরাধ করতেছে, আমি যাই, আল্লাহ তো আমার এই ব্যাপারে কিছু করবে না। কিন্তু আল্লাহ ধরে লাইছে। বলুন আল্লাহ কি করছে? ধইরা লাইছে। আল্লাহর হুকুম ছাড়া নিজে সিদ্ধান্ত নিয়ে যখন উনি রওনা দিয়া দিছে, এই বিষয়টা আল্লাহর কাছে ভালো লাগে না। যদিও উনি কোনো গুনাহ করে নাই। গুনাহ কিন্তু এক জিনিস, আর নবীদেরকে গুনাহগার কইেন না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই। হ্যাঁ কথা বলেন না দি? উনি গুনাহ করে নাই, কিন্তু এই বিষয়টা আল্লাহর কাছে ভালো লাগছে না। আমার কথাটা কি বুঝতে পারছেন? ভালো লাগা এক জিনিস, ভালো না লাগা এক জিনিস, আর গুনার এক জিনিস। আল্লাহর কাছে বিষয়টা পছন্দ লাগছে। উনি রওনা দিয়ে দিছে। যেই মাত্র রওনা দিছে, রাস্তার মধ্যে কিছু বকাটে লোক, খুব খারাপ লোক, এই খারাপ লোকগুলা ওনারে ঘেরাও করছে। এটা ওই তখনকার একজন খুব খারাপ ব্যক্তি, মানে খুব প্রভাবশালী। এর কাজ হইল সুন্দর সুন্দর মাইয়া ভান দেখলে আর সুন্দর রূপসী লোক মহিলা দেখলে এগুলারে হাইজাক করে নিয়ে যায়। চোখ খারাপ হইলে যা সমস্যা হয়, চরিত্র খারাপ, হে কিছু গুন্ডা ভান্ডা রাখছে, কয় রাস্তা দিয়া কোনো রূপসী কন্যা টন্যা গেলে ধরে লই পারে। ইউনুস নবী তার বাচ্চার বিবি লইয়া যায়, হেরাই ইউনুস নবীর বিবির অ্যাটাক করছে। কয় তুমি চলে যাও, তোমার বিবিকে দিয়ে দাও। ইউনুস নবী কই এটা কি করবে? আমি একদম ভয় পাবো, আমার বিবি বিবি দে টাইনা লইয়া যাবে। উনার বিবি আবার উনার ডাক দেয়া কয়, আপনি আপনার সন্তান লইয়া যেখানে যাওয়ার সেখানে চলে যান, আমার হেফাজতের দায়িত্ব নিবে আল্লাহ। সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি বলেন, প্রাণের স্বামী, আপনার যেখানে যাওয়ার সেখানে চলে যান, আমাকে নিয়ে আপনি চিন্তা করবেন না। এই দুষ্ট লোকগুলো আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমার ইজ্জতের হেফাজত করবে কে? ইউনুস নবী তার বিবির জবান থেকে এই কথা শোনার পরে উনি 2টা বাচ্চা লইয়া চলে গেলেন। যেই মাত্র উনি রওনা দিলেন, একটা নদী পার হইয়া উনি জাহাজে উঠবেন, দেড় সাইরা দিতেছে। যেই মাত্র 2টা বাচ্চারে লইয়া নদী পার হবে, চিন্তা করলেন একটা একটা লইয়া যায়, একটারে ফারো রাখতে আর একটারে লইয়া গেছে। এর মধ্যে শুরু বাচ্চাটারে মাছাইয়া গিলা লইয়া গেছে। আজিনি কিসে লইয়া গেছে? মাছে নিয়ে গেছে। ইউনুস আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল, আমার হাত থেকে আমার ছোট বাচ্চাটাকে নিয়ে গেল। আল্লাহ পাকরাও করছেনি, ধরছেনি, কথা বলনা দি বিবিকে নিয়ে গেল। এখন ছোট বাচ্চাটাকে উনি হারাইল, দৌড়াইয়া গেছে বড় ছেলের কাছে গিয়া দেখে বাঘে লইয়া দৌড় দিছে। বড় ছেলেটারে কে নিয়ে দৌড় দিছে? ধরছে আল্লাহ। মাতুন্না দি বিবিটারে নিয়ে গেল, বকাটে লোকগুলা উনার কাছ থেকে ছিনায়া নিয়ে গেল। ছোট বাচ্চাটাকে মাছে নিয়ে গেল, আর বড় ছেলেটারে বাঘে নিয়ে গেল। ইউনুস নবী মহা চিন্তায় পড়ে গেল, বুঝতে পারছে আমারে আল্লাহ ধরে লিছে, আল্লাহ ধইরা বলাইছে আমার। এরপরে উনি সিদ্ধান্ত নিল,
নদী পার হয়ে জাহাজে ওইটা দেশ ছেড়ে বিদেশে যাইব সিদ্ধান্ত নিচ্ছে। নদীটা পার হইয়া উঠছে গিয়া জাহাজে, উঠছে জাহাজে, জাহাজ উঠছে চুপ করে একটা কিনারে বসে বসে মানুষ, যাত্রীবাহী জাহাজ উঠছে। এই জাহাজ লইয়া যখন রোয়ানা দিছে, কিছু দূর যাওয়ার পরে জাহাজে খালি জাগা তুই ঘুরে গেলে ঘুরো। জাহাজের মানুষ ঘটনা কি তাও এরকম তো কোনোদিন হচ্ছে আজকে দি জাহাজ খালি জাগা তুই ঘুরে, এটার কারণটা কি? হয় লোক বেশি উঠে গেছে, তখন কি তো 2-3 জন উড়ে বলাই তো বলে আস্তে আস্তে চলবে। এরা কয়টা কি ভাই দামি নি লোক উড়াই বলাই, লোক কি কেউ পড়তে রাজি হইবনি? হয়তো জায়গা ঘুরে গেলে নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ ছাড়া তো এরকম করার কথা। হয়তো লোক বেশি উঠছে, কয়েকজন উড়াই ফেলাই দিলে আমরা সবাই বেঁচে গেলাম, আমি তো সব মরব। সবাই কয়েও আমরা 5-6 জন যদি মরতে হয় মরবো, কিন্তু জাহাজের পুরা মানুষ মরে তো লাভ নাই। ও বলে কথা তো ঠিক, হয়তো কেডা মরতে দূরে মিয়া ভাই দামি করেন কেউ কি মরতে চায় না, হয়তো কেউ তো পড়তে চায় না। ঘটনা হয়তো লটারি দেখ, লটারি দাও। যুবক ভাই দিলের কান লাগায় শুনেন, আল্লাহ বলেন আল্লাহ বলেন মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা দিলের কান লাগায় শোনো। কে কইছে শুনবার কথা? আর জুড়ে মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা দিলের কান লাগায় শোনো। শুরু হয়েছে মাছওয়ালার ঘটনা, এতক্ষণ কিন্তু মাছওয়ালা পর্যন্ত আসি নাই, মাছওয়ালার ঘটনা শুরু হয়ে গেল। আল্লাহ বলেন মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা শোনো। জাহাজ যাত্রীবাহী জাহাজের মধ্যে জাহাজটা যখন গড়ে, মানুষ কয় কে তোমরা লাভ দিবা, কেউ রাজি হয় না। লটারি মারলে পরে যার নাম উঠে এর উড়ে ফেলা যায়। দুই একজন নেতা আছে, এরা কয় লোকজন শুনো, বাগ্যের উপরে তোমার কপাল, যদি কেউ নাম উঠে নিজের নিজে একটা বুঝ দিবা যেটা আমার কপাল। এটা কিতা আমার কপালে ধরছে, আমার ভাগ্য ভালো না, তুমি নিজে নিজে মাইনা নিবা, তোমার 2-3 জন উড়ে ফেলা যাবে। বলে ঠিকই আছে, কিন্তু আমরা কপালের দোষ, যদি নাম উঠে এটা কি এর দোষ? কপালের দোষ, আমরা মাইনা নিলাম। সবার বুড়াবুড়ি হয়েছে যে লটারি হোক, আমরা মাইনা নিচ্ছি। তো মাইনা যখন নিজের নাম লিস্টি করছে, সবার নাম তালিকা তো সবার নাম টাম লইছে, লইয়া এবার লটারি শুরু হয়েছে। লটারি দিতে গিয়ে প্রথম উঠে গেছে ইউনুস নবীর নাম, ধরছেনি আল্লাহ। বিপদ কম না বেশি? কয়টা বিপদ চিন্তা করছেন? বউ গেল, 2 বাচ্চা গেল, ওহন ওনার নাম উঠছে। নাম যখন উঠছে ইউনুসকে, ইউনুস নবী আমি, এরা সব বনাস। এই লোকের নাম উঠলো ফালানি যেত না। যে সুন্দর চেহারা আর যে বুজুর্গ, যদি উনারে আমরা নদীর ফালাই, এখন তো পানির উপরে দিয়া জাহাজ ঘুরে, কতক্ষণ করে পানির নিচে তা ঘুরবো। কেন জানেননি? নবীদের চেহারা। সুবহানাল্লাহ। সেই সময় যেই যুগে নবী আসে, ওনার থেকে সুন্দর আল্লাহ কাউরে বানায় না। পয়গম্বরের চেহারা দেখি সাধারণ কথা, সাধারণ কথা। এরা সব বনাস না, এরা ভুল উঠছে, বুলে উনার নাম উঠলে ওনাকে ফালানো যাবে না। যে সুন্দর চেহারা, উনি কোনো অপরাধী না, ওনার চেহারার মধ্যে কি নাই? অপরাধীর কোনো চাপ নাই। সুতরাং এটা ভুলে উঠছে। আরেকবার টান দে, লটারিতে আরেকবার টান দিছে, হে ওদের ইউনুস নবীর নাম। এনারা ঘটনা কি হুজুরে দিয়ে বাঁচাইতাম চাই, হুজুরের নামে দিয়ে উঠে রে, আরেকবার উঠলেও অসুবিধা নাই, আবার নাম দে, কারণ উনাহানো ভুল হইতেছে, আমরা উনারে ফালানি যেত। আরেকবার দিচ্ছে, বুড়াই ইউনুস নবীর নাম হইয়া, আর কেউ নামায় না। 3বার 4বার কোন কোন জায়গায় আছে, 10 বার দিছে, কিন্তু বুড়াই এক নাম হইয়া। বলে হুজুর আল্লাহ রাস্তা মাফ করে দিন, আমরা বাঁচাইবার চেষ্টা করছি আপনাদের। কপালের দোষ। কের দোষ? ওই যে প্রথম ডায়লগ দিছিলাম, এটারই দোষ। আমরা তো বাঁচাই পেলে বহুত চেষ্টা করছি, দেখছেন নি 10 বার উঠছে নাম, চাইছিলাম নাম মেরে ফালাইতাম, কিন্তু কপালের দোষ। আর আমরা ভাগ্য খারাপ, হুজুর মাফ করে দিন। 2-3 জন তোর হাত পাও ধরে হুজুরে ফালাই দেয়। ওমা 2-3 জন ধরে ইউনুস নবীরে দিছে উড়াই ফালাই। যেই ফালাইতো ইউনুস নবীরে ফালাইবার পুরা সিদ্ধান্ত নিছে, হাত পাও ধরতেছে, ভাই আমার হাত পাও ধরন লাগতো না। আমি তো আগের থেকে তোমরা বলতেছি যে তোমরা এই বারে বারে লটারি দিও না, আমারে ফালাইয়া দাও, কারণ আমি মালিকের হুকুম ছাড়া আসছি।
আমার যে আল্লাহ ধরছে আমি বুঝতে পারছি, তোমরা নিজের থেকে বারবার লটারি দিতেছ, তখন আমার বিয়ে যদি করে লাভ আছে আত বাবা তোর লাগতো আমি নিজে লাভ দিতেছি। হজুরতে ঠিক আছে সিদ্ধান্ত ভালো নিছেন, আমরা বিয়া দেবী করলাম না, লাভ দিন। এখন ইউনূস নবী লাভ দিছে, যেই লাভ দিছে মা হানিত করতে পারছে না, মা চাই ওনার গিলা দিছে। যত নবী রাসূলগণ দুনিয়াতে পাঠাইছে সব নবী রাসূলগণ দিনের জন্য দিন প্রচার প্রসার করতে গিয়া মাইর খাইছে, শুধুমাত্র 2 জন নবী বাদে। বলুন কয়জন নবী বাদে? আর বাকি সমস্ত নবী রাসূলগণ দিনের দাওয়াত দিতে গিয়া মাইর খাইছে। বিষয়টা কি স্বাভাবিক? আপনারা একটু হা না কইন আমার সাথে, না এলাকার দিকে এলে গিয়া হা না কর না, এরা চিন্তা রুজুর দাম বেড়ে জায়গা। একটু হা না কইলে কথা বলার উৎসাহ বাড়ে। যত নবী রাসূল দুনিয়াতে আসছে শুধু 2 জন নবী বাদে সব নবীরা মাইর খাইছে, রক্তাক্ত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। 2 জন নবী মাইর খাইল না কেন? একজন হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো উনি তো প্রথম মানুষ, উনারে মারতোটাকে কথা কই না, উনি প্রথম মানুষ, প্রথম নবী, মারতোকে মারিয়া নাই, এই মারিয়া না থাকার কারণে মারতে গেছে। এইলো 1। 2 নাম্বার হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আবার প্রথম নবী না, উনি ওনার বাবা ছিল নবী কারীম ইবনে কারীম। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো উনি মার খাইল না কেন? কারণ উনি ছিলেন বাদশা। বলুন উনি কি ছিলেন? বাদশারে কেউ মারেনি, সাহস আসেনি, প্রধানমন্ত্রী কেউ কিছু কইতে পারেনি। মারবো দূরের কথা, প্রধানমন্ত্রীর গালি দিয়ে আপনি কালকে থাকবেন নি, আপনি নাই উদাও, গালি দিতে পারেন, মারবো কে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল বাদশা। বাদশা আমেরিকার প্রেসিডেন্টের মতো না, ইরানের প্রেসিডেন্ট না, রাশিয়ার প্রেসিডেন্ট না, যত শক্তিশালী হোক না কেন সুলাইমান নবীর মতো শক্তিশালী আল্লাহ কাউরে বানাইছে না। আপনার এলাকাতে সুবহানাল্লাহ আসেনি? এটি কইেন, অভ্যাস করেন। সুলাইমান নবীর আল্লাহ এমন রাজত্ব দিছে, কিয়ামত পর্যন্ত আর কাউরে এমন রাজত্ব আল্লাহ দিবে না। এখন জো বাইডেন এই বুড়া বয়স হয়ে যে লারা দেয়, এখন ইসরায়েলের সঙ্গে হাত মিলাইছে কেন? এর শক্তি আছে, এ বাবলা। যত বড় ক্ষমতারই অধিকারী হোক না কেন, সুলাইমান নবীর মতো ক্ষমতাওয়ালা বাদশা আল্লাহ দুনিয়াতে পাঠান নাই, পাঠাবেও না। কেমন পাওয়ারফুল ছিল? এখনকার যত বড় প্রেসিডেন্টই হোক, এরার বাহিনী হইল মানুষ। বলুন এরার বাহিনী কিতা? এই ব্যাটালিয়ান কোন, আর সেনাবাহিনী কোন, আর র্যাব কোন, আর বিজিবি কোন, ঘুরায় তো মানুষ। কথা হয় না, পোশাকের ভিন্ন, কিন্তু মানুষ তো। আর সুলাইমান নবীর বাহিনী হইল 3 জাত, একটা হলো মানুষ, একটা হলো জিন, একটা হলো পাখি। এই 3 জাতি হইল সুলাইমান নবীর বাহিনী। জিন্নাত বাহিনী মারবো কে? সুলাইমান নবীর আল্লাহ এত পাওয়ার দিছে, উনি নিজে চাইয়ান আল্লাহ আমার থেকে বড় বাদশা তুমি আর পৃথিবীতে কাউরে বানায়ও না, ভবিষ্যতেও না, আমার আগেও না। আল্লাহ দোয়া কবুল করছে। সুলাইমান নবী তো বাদশা ছিল, এই জন্য ওনাকে মারতে পারে নাই, ওনাকে গালিও দিতে পারে নাই। বাকি যত নবী রাসূল দুনিয়াতে আইসা গেছে, দিন প্রসার করতে গিয়া মার খাইছে। তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছে। উনি যে জায়গায় দ্বীনের দাওয়াত দিবে, এই যে শহরটার নাম হইল নিনওয়া নামক একটা শহর, এখানে বসবাস করত 4 লক্ষ মানুষ। বলুন কয় লক্ষ? এই 4 লক্ষ মানুষকে উনি দাওয়াত দিতেন। দাওয়াত দিতে দিতে প্রায় 40টা বছর দাওয়াত হয়ে দিছে। কত বছর? 40 বছর। কি ফয়সালা আপনি নিবেন, সিদ্ধান্ত আপনার। আমি 40 বছর দাওয়াত দিছি, একটাও কালেমা পড়ে না। আল্লাহ কয়তে এরারে ঘোষণা দিয়া দেন যে তারা আমি ধ্বংস করে দিব, এরারে ভয় দেখান যে গজব দিয়া ধ্বংস করে দিব। তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া বলল, কয়ো তোমরা যে কালেমা পড়ো না, মানে আল্লাহ সিদ্ধান্ত নিছে তোমরা গজব দিয়া হমানে ধ্বংস করবে।
হেরা এই কথা শোনার পরে তো ভয় পাওয়ার কথা ছিল। আপনারা কি তা আল্লাহ একটু কথা কই, এই কথা বলার পর তো ভয় পাওয়ার কথা। ইয়ারা আরো টিটকারি করে, কোন সময় বতে গজব, আরো টিটকারি করে নবীর সাথে, কোন সময় বতে তাড়াতাড়ি কোনাইতো, তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ শুরু করিত। কোন উল্টা আরো টিটকারি মস্কারি শুরু করছে। পয়গম্বর বললেন ভয়ের জন্য যেন তাড়াতাড়ি ফিরে আসে, উল্টা কয় কোন সময় গজব হইব এটা তাড়াতাড়ি কম। ইউনুস নবী কয় সব বনাস মারাত্মক, ভয় তো পাই না, উল্টা কয় কোন সময় গজব হইব তাড়াতাড়ি কম। 3 তারিখ চায়, এরকম খারাপ লোক। আল্লাহ কয় এরা যেহেতু 3 তারিখই চাই আলেছে, তা আপনিও কইয়া দেন তোরা যখন সুজা হইতি না নে, আর 3 দিনের ভিত্তে তোরার উপরে ঠাডা করবো। ইউনুস নবী আয়া কয়ও 3 তারিখ ঠিক হয়ে গেছে। কবে? 3 দিন পরেই তোমরা উপরে গজব আইব। কাজে অসুবিধা নেই, আমরা রেডি আছি। আপনার এলাকার নাউজুবিল্লাহ আসেনি? এটি কোন সময় কইবেন? কেউ মারা গেলে তো কর তো সময় কইয়া লইবে। চিন্তা করেন একটা গজব আসতেছে, পয়গম্বর বলছে, এরা কয় যে কোন সময় 3 দিন পরে। কত অসুবিধা, আমরা রেডি আছি। এরার ভিত্তি কি আর ভয় ঢুকছে? আরো ঠিক ইউনুস নবী কয় সব বনা, এই জাতির আমি দাওয়াত কই দিলাম, হিডি আমারে কয় তেরা বলে রেডি। এরারে 3 তারিখ দিয়ে সেরা কয় দেখো এখনো সময় আছে। এরা আরো হাসি তামসা টিটকারি মস্কারি পয়গম্বরের সাথে করলো। পয়গম্বর হইতে নে 3 দিন পরে তোর যখন ঠানা পড়বো তখন বুঝবি আমি যাই। ইউনুস নবী তার মেয়ে আর তার স্ত্রী এবং 2 সন্তান লইয়া এই স্থান পরিবর্তন করে দূরে চলে গেছে। কারণ গজব করলে তো আবার হেরার উপরে পড়ো, নবীর সন্তান আর নবীর স্ত্রীর উপরে তো করার কথা না। অপরাধ তো তারা করছে, গেছে গা। এখন একদিন যাওয়ার পরে এরা পুরা গোত্রের মানুষ এক জায়গায় বসছে। সব জিনিসের একটা লিমিট আছে। আমরা 40 বছরই বেচারা দাওয়াত দিল, কালেমা পড়লাম না, হইল গজব আইব, আমরা এটা তো কান দিলাম না। এখন যে তারিখ নির্ধারণ করছে, যদি আইসাই পড়ে, এরার বক্তব্য হইল মনে করো যদি আইসা পড়ে ঠেকাইবা কেমনে? একটা ব্যবস্থা তো নিতেইব। মনে করো যে আয়া পড়ছে, তখন কিতা করবা? কথা তো ঠিক, এটা ব্যবস্থা নিতেইব তো। এদের মধ্যে একজনে কয় আমরা তো বিভিন্ন আগের নবীদের ঘটনা পড়ছি, যতটুক জানি গজব পড়লে সমস্ত নবী রাসূলগণ গজব আসলে স্থান পরিবর্তন করছে, জায়গা থাকছে না। তোমরা আগে ইউনুস কোথায় আছে তালাশ করো। যদি ইউনুস এলাকার ভিতরেই বসবাস করে থাকে, আরে মুসিবত। যদি এলাকার ভিতরেই থাকে বুঝবা গজব হয়তো নাই, তা আমরা দাপ্পা দিছে। আর যদি দেখো এলাকার ভিতরে নাই তো বুঝবা নিশ্চিত গজব আসবে। হেরা চতুর্দিক দিয়ে ইউনুস নবীরে তালাশ করে, কিন্তু ইউনুস নবী নাই। আয়া রিপোর্ট দিছে, কইও লক্ষণ খুব খারাপ। বলে কি? বলে সারাটা এলাকা তো পাইছি, ইউনুস নবীরও পাইছি না, ইউনুস নবীর বউ নাই, বাচ্চাও নাই। এখন এরার ভিতরে একটা ভয় ঢুকছে। ভয় না, যদি গজবই নাই তো বেচারা থাকতো, বেচারা নাই, তার মানে 100% গজব আসবে। ওহন কি করবে? এরার ভিতরে পুরা ভয় ঢুকছে। এখন এরা চিন্তা করে গেছে, এরা শিক্ষা শুরু করছে কি করা গেলে। 2 দিন আর আছে কদিন? যেদিন গজব দিন তারিখ ঠিক, এদিন এরা আকাশের দিকে তাকায়া দেখে লক্ষণ খুব খারাপ, আকাশের অবস্থা ভালো না। আর খালি আওয়াজ হইতেছে, ওই যে ঠান্ডা বললে দেখছে না কিভাবে আওয়াজ হয়, এরকম বিকট থেকে বিকট আওয়াজ হইতেছে, কম্পন শুরু হয়ে গেছে আওয়াজে। এরা কয় দূরে লইছে আমরা দেখছ, নবী যে কইছিল গজব আইব, আয়া পড়ছে, এখন যাইবা কও। এরা কয় কইও এখন আমাদের একটা ব্যবস্থা নেওয়া দরকার। ব্যবস্থা টবস্থা নাই, তাড়াতাড়ি তার রবের উপরে কালেমা পড়ো, এছাড়া উপায় নাই। সুবহানাল্লাহটা আসিলেন তো, ভয় পাইছিনি? ইউনুস আলাইহিস সালামের উম্মতেরা তখন তাৎক্ষণিক সিদ্ধান্ত নিল যে আমরা যা করছি ভুল করছি। 40টা বছর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম আমাদের দারে 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 আইসা কালেমার দাওয়াত দিল রে। লোকটার কথা তো আমরা বিশ্বাস করলাম না,
গাল মন্দ করলাম, অপমান করলাম, এমন কি ওনার শরীরে আঘাত করলাম। আজকে তাকায়া দেখ, ইউনুসের রব আমাদের উপরে রাগান্বিত হয়ে গেছে। লক্ষণ খুব খারাপ দেখা যায়। বিকট থেকে বিকট আওয়াজ শুরু হয়ে গেছে। আকাশটা স্বাভাবিক না, ভয়ানক একটা রং ধারণ করছে। এর দ্বারাই বোঝা যায় গজব আমাদের মধ্যে আসতেছে, সন্দেহ নেই। গোটা গোত্রের মানুষ কান্নাকাটি শুরু করে দিল, আর বলাবলি করতে লাগলো, যদি গজব আসে ধ্বংস হয়ে যাব। আমরা নিজেরাই এখন কালেমা পড়তে হবে, কারণ এখন ইউনুসরে তো তালাশ করে পাওয়া যাবে না। কান্দার বলে, হায় রে, ইউনুস যদি থাকতো গো, ইউনুসের পায়ে ধরে ক্ষমা চাইতাম, তার হাতে কালেমা পড়ে ঈমান আনতাম। আমরা অন্যায় করেছি, অপরাধ করে ফেলেছি, আমাদেরকে পাকড়াও করছে, ভয়াবহ পরিস্থিতি আমাদের উপরে হবে। এখনই ভালো আছে, তাড়াতাড়ি তার রবের উপরে কালেমা পড়ো। সবাই দৌড়াইয়া ঘর থেকে বাহির হইয়া কুল আসমানের নিচে তারা তওবা করতে লাগলো, কালেমা পড়তে লাগলো। কালেমা পইরা তারা সবাই ঈমান আনছে আল্লাহর উপর। এই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা কালেমা পড়িয়া ঈমান আনছে, আর বলে, মালিক, অন্যায় করছি, অপরাধ করছি। আপনার নবী আমাদের কাছে দিনের দাওয়াত নিয়ে আসছিল, একটা দুইটা দিন নয় গো, 40টা বছর আমাদের দাঁড়ে দাঁড়ে লোকটা করলো। আমরা তারে মূল্যায়ন করলাম না, এমন কি তারে গালাগালি করলাম। কোনদিন চোখ রাঙ্গাইয়া তাকাইল না, কোনদিন প্রতিবাদ করল না। নিঃস্বার্থে আমাদেরকে কালেমার দাওয়াত দিল, একত্ববাদী খোদার দাওয়াত দিল, গ্রহণ তো করলাম না, উল্টা আল্লাহর পয়গম্বরের সঙ্গে বেয়াদবি করলাম। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অন্যায় করছি, অপরাধ করছি, আপনার উপরে ঈমান এনে কালেমা পড়ে ঈমান আনলাম, আর কোনদিন আপনার নাফরমানি করব না। আপনার নবীরে পাইলে পায়ে ধরে মাপ চাইব, আর কোনদিন নবীর সঙ্গে বেয়াদবিটুকু করব না। এক গোত্রের মানুষ চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না শুরু করে দিল গো। কানতে কানতে তারা সেজদায় পড়ে গেল। সেজদায় পড়িয়া মালিকের দরবার কান্দে, আল্লাহ আমাদেরকে গজব দিয়া মাইরেন না, আমরা বড় অপরাধ করছি, আমরা অন্যায় করছি, আমাদেরকে ধ্বংস করে দিয়েন না। আল্লাহ বলেন, জিবরাইল রে, আমি তো গজব পাঠাইছিলাম বেঈমানদেরকে ধ্বংস করার জন্য। এখন তাকায়া দেখি নিনুয়া নামক শহরের মানুষগুলি কালেমা পড়ে আমি আল্লাহর উপরে ঈমান আনছে। আমি ইমানদারের উপরে গজব দিব না, ইমানদারের উপরে গজব দিব না। আমি তো গজব দেওয়ার কথা বেঈমানের উপরে, নাফরমানদের উপরে, কিন্তু সবাই তো কালেমা পড়ে ঈমান আনলো রে, আমি কেমনে ঈমানদারের উপরে গজবটা দিয়া দে। আল্লাহ বলে, জিবরাইল নে, গজব উঠায় আনে, গজব উঠায় আনে, গজব উঠায় আনে। যুবক ভাইরা, যখন আল্লাহর শরণাপন্ন হয়ে যায়, অতীতের সমস্ত গুনার উপরে কেউ লজ্জিত হয়ে যায়, আল্লাহর শরণাপন্ন হইয়া নিজের ভুল যখন বুঝতে পারে, আমার মালিক বলেন, বান্দারে, তোর চোখের পানি নাক গড়াইয়া পড়ার আগে জিন্দেগির গুনাহ আমি মাফ করে দেই। কিন্তু কেউ যদি সীমা লঙ্ঘন করে, কেউ যদি সীমা লঙ্ঘন করে, তাহলে তার জন্য ভয়াবহ অবস্থা অপেক্ষা করে। ঠিক কথা হয় না? এই নিনুয়া নামক শহরের মানুষগুলা তারা কিন্তু লিমিট ক্রস করছে। কথা হয় না? তারা পাপাচারে লিপ্ত, গুনাহ করতে 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 এমন অবস্থায় গেছে গজব আসতে বাধ্য। যখন যেই জায়গায় পাপাচার বেশি হয়, গুনাহের কাজ বেশি হয়, আল্লাহ সেই জায়গায় গজব দেয়া দেয়। কথা হয় না? বাস্তব না বাস্তব? এর বাস্তব প্রমাণ হলো বর্তমানে দুবাই। কথা বলেন, আসুন আপনারা জগত ইউটিউব
এরপরে সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে ঢুকলে দেখা যায়, নিউজও ঢুকলে খালি ডুবাই ডুবাই ডুবাই। দুবাই শহর বিশ্বের মধ্যে এখন সবচেয়ে সুন্দর শহর। আমি দুবাই গেছি, নিজের চোখকে দেখছি। দুবাই যে কি নাই এটা কল্পনা করতে পারতেন। সব আছে এই জায়গাতে, খাম কু খাম, দিনের খাম, রাত্রের খাম, যা হইবা দুবাই হয়। হ্যাঁ, বিশ্বাস না? টেকা আছে তো আখামের জায়গা আছে দুবাই। বিশ্বের বিভিন্ন দেশ থেকে যত আখাম কুখাম করুন না লোক আছে, ইডিয়া মেলা জমায় দুবাই। কথা না, এরার মিলন মেলা হইল দুবাই। অথচ আরব কান্ট্রি, অথচ এরা গুনাহে এমন ভাবে লিপ্ত হয়েছে যে ইউরোপ কান্ট্রি গুলো ছাড়াইয়া গেছে। অশ্লীলতার বেহায়াপনা আপনি কল্পনা করতে পারবেন ওই দেশে গেলে পরে, যেটা আরব দেশ আপনার এটা মাথায় ধরতো না। ধরছিনি আল্লাহ ধরে লিছে জনমের ধরা ধরছে। এমন বন্যা দিছে, এখন দেখা যায় বিশ্ব রোড দিয়া দিয়া ওই আপনার প্রাইভেট কার গুলো নৌকার মতো বাসা যাইতেছে। নৌকা ওইভাবে বাসে না, হাই রোড গুলা নদী হয়ে গেছে। বড় বড় বিল্ডিং গুলা একেবারে দশায় লাইতেছে। এমনকি বিমানবন্দর কত উঁচা, দুবাই বিমানবন্দর অনেক সুন্দর। এখানে আমরা অনেকক্ষণ সময় বসা ছিলাম। এটার যে সুন্দর গুলা করছে এটা আমরা বাংলাদেশে এটা কল্পনা করতে তো না, আগামী আরো 50 বছরের ভিতরে এত উন্নত মানের একটা বিমানবন্দর। এটা ইমিগ্রেশন পর্যন্ত ভাঙি ঢুকে গেছে। যেমন একটা বিমানবন্দর কতটুকু উঁচা থাকে, কথা কই না, এটা কি নিচে থাকে? অনেক উঁচা। ওই ইমিগ্রেশন পানি ঢুকে গেছে। তাহলে কি পরিমাণ পানি হয়েছে? এই এরা অন্তত 50 বছরের ভিতরে না আরো 75 বছরের ভিতরে এমন বন্যা এরা দেখে নাই দিছে। এরা তো এটা বুঝতেছে না যে আল্লাহ এদের ধরছে। কথা বল না দি, এরপরে ধরলে মনে সৌদিরে ধরব। কথা বল না দি, খালি মক্কা মদিনা আল্লাহর ঘর আর নবীর ঘর দিকে আমরা কিচ্ছু কইতাম চাই না, বিয়াদবি হইব। রাসূলও নিষেধ করছে যে তোমরা মক্কা মদিনা কথা কইও না, আমরাও কই না। কিন্তু আজকে একটা নিউজে পাইলাম, সময় টিভি না কোন টিভিতে নিউজ দেখলাম, গোটা আরব দেশের মধ্যে সবচেয়ে বেশি সিনেমা হল হলো সৌদিতে। নাউজুবিল্লাহ বাড়ি গিয়ে বলবেন, আমরা যাদেরকে মডেল মনে করি এরার দেশে সবচেয়ে বেশি সিনেমা হল। বুঝুন কি পরিমাণ আকাম হইতেছে সৌদিতে। 2030 সালে তাদের টার্গেট হলো ইউরোপকে পিছনে ফেলানো। এই সৌদির বাদশার টার্গেট। আমি ওই জায়গাতে দাঁড়ায় দেখেছি যেখানে 200 তলা ভবন। দুবাইয়ে কত তালা করছে? 100 কত তালা জানে? ওই দুবাইয়ের বিল্ডিং এটারে ক্রস করবে সৌদির জেদ্দা শহরে যে বিল্ডিং করতেছে 200 তালার উপরে। আগামী 30 সালের ভিতরে ইউরোপ কান্ট্রি ফেল, সৌদি ইতিহাস করবে। গুনার মেলা জমাইতেছে, গুনার মেলা। আল্লাহ ধরেনি এ কথা কই না, ধরে লিছে দুবাইরে ধরছে, জনমের ধরা ধরছে। সাবধান হওয়া দরকার। গুনাহ যেখানে বেশি হয় মালিক সেখানে গজব নাজিল করে। খালি আমার নবী ডাইরেক্ট বলে গেছে, আল্লাহ আমার উম্মতকে আপনি একসাথে গজব দিয়া মাইরেন না। নবীর দোয়ার বরকতে আমরা বেঁচে আছি, না হয় যেই পরিমাণ আকাম কুকাম আমরা করি আমাদেরকে ধ্বংস করে দেওয়ার কথা। খালি নবীর কারণে, নবীর দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচায়া রাখছে। না হয় আমরা কিন্তু বর্বরের যুগের চেয়ে বেশি গুনাহ করি। কথা বল না, দুবাইরে ধরছে বাবা কইছে, এক পৃথিবীর সমস্ত দেশগুলা যাদের টাকা বেশি তাদের এখানে গুনাহও বেশি। কথা বল না দি, সৌদির এখন টাকা বেশি, সৌদি সিনেমা হল নিয়ে ব্যস্ত। আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতে মারতে শেষ করে লিতেছে। সৌদির মাথা ব্যথা নাই, দুবাইয়ের কোনো মাথা ব্যথা নাই। ফিলিস্তিনের অবস্থা ভয়াবহ, মা বাচ্চাদেরকে একসাথে মারতেছে, কিন্তু সৌদি এইদিকে কোনো খবরই নাই। ফিলিস্তিনের মানুষ তাকায় তাকায় বিমান কোন সময় আসবে আর বড় বড় দিয়া তাদের জন্য ত্রাণ পাঠাবে। আর সৌদিরা এরা নারী লইয়া হন আছে ব্যস্ত, নারী আর গাড়ি নিয়ে তারা ব্যস্ত। গোটা পৃথিবীর সব যুদ্ধ বন্ধ হয়ে যেত যদি সৌদি খালি একটু দাঁড়াইতো। তেল বন্ধ করে দিলে আমেরিকার বাপেরও সাহস নাই যুদ্ধ করত।
এরা তামসা দেখতেছে, তো ধরবে, আল্লাহ ধরবে, নিশ্চিত ধরবে। কথা মানে ধরবো নি? আল্লাহ বলেন জিবরাইল, আমি তো গজব দিব না, ফুরমানের উপরে গজব দিব, কিন্তু নিনুয়া নামক শহরের মানুষগুলা তো কালেমা পড়ে ঈমান আনছে, আমি ইমানদারের উপরে কেমনে রে এখন গজব দেই? আল্লাহ বলেন জিবরাইল রে গজব উঠায় নে, ওই মানুষগুলো আমি আল্লাহর উপরে ঈমান আনছে। সাথে সাথে আওয়াজ বন্ধ হয়ে গেছে, বিকট আওয়াজগুলি বন্ধ হয়ে গেল, আকাশের রং পরিবর্তন হয়ে গেল। মানুষগুলি তাকায়া দেখে আর আকাশের রং পরিবর্তন, বিকট আওয়াজ কমে গেছে। এরাও বুঝতে পারছে আমাদের কালেমা মালিক গ্রহণ করছে। গজব দিছেন আল্লাহ, উড়ে নিছে। নিনুয়া নামক শহরের একজন লোক রাস্তা দিয়া যাচ্ছিল, হঠাৎ করে ইউনুস নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। ইউনুস নবীরে কয়, আপনি তো ইউনুস? বলে হ। বলে আপনারা ঘোষণা দিয়ে আসছিলেন নিনুয়া নামক শহরে গজব আসবে, গজব আসবে, তারিখ দিয়ে আসছেন, দিন তারিখ ঠিক করছেন, আমি তো এই শহর থেকে আসলাম, কই গজব তো আইল না, মানুষ তো ধ্বংস হইল না। ইউনুস নবী পড়ছে মহা মুসিবতে, টেনশন করে যায় যে ঘটনা কি কয়, কিন্তু এই লোক বড় মারাত্মক, হে তো কইতো আসিন বলে এরা ঈমান আনছে না, এই কথা কয় না। এ কয় আপনাদের কইছিলেন গজব আইব, কো আমি যাইছি শহর থেকে, হুদু দিকে রিতা কর, মানুষের ভয় দেখান কিতারে বউ অবাল বাল, আমার এলাকায় কেন কিচ্ছু কইতাছি না। সম্মানিত শুধু ওই লোকে গিয়া কয় কি, হয় আপনি যে হুদুদি মানুষ একটা ভয় দেখাইলেন, মানুষটা আতঙ্কে ফালাইছে যে গজব আইব, আমি তো আইলাম, কই গজব টজব নাই। ইউনুস নবী কই সবকনা সবকনা, দিন তারিখ ঠিক হইল, আল্লাহ নিজে ওহি বানায় আমার কইলো গজব আইব, ধ্বংস করব। হে কি কর, গজব আইছে না কোনা? ইউনুস নবী কই সবকনা, যদি গজব না আয়া থাকে আর আমি যদি ওখানে এই শহরে গিয়ে ঢুকি, তাই যে খারাপের খারাপ, এমনি আমারে কি পরিমাণ মার মারছে, এমনি আমারে লাঞ্ছিত অপমানিত করছে, এখন দিন তারিখ ঠিক করে দে আমি আইলাম, এখন যে গজব আইছে না, এটা তো আমার মাইরি লিব, জানে মারলি গেলে কবে যে আপনি গজব আইছেন, আপনার ভয় দেখাইলেন করে, আমার একবারে জীবন তো মেরে লিব না, এইখানেও যেমন থেকে উনি সিদ্ধান্ত নিয়েছে যেন সব বনাস, ইটা যে খারাপের খারাপ মাইরি লিব আমার, উনি যাইতো না, সিদ্ধান্ত নিয়েছে। কখন করতাম কি, তখন আমি যা এই দেশ ছেড়ে দেব, এই জাতির সাথে আমি আর বসবাসই করতাম। আল্লাহ কইল ধ্বংস করবো, ধ্বংস করছে না, হন গেল তোমার মারবো। উনি উনার স্ত্রী আর 2 ছেলে লইয়া সিদ্ধান্ত নিছে দেশ ছাইরা ভিন্ন দেশে চলে যাবে। বলুন তো দেখি, আল্লাহ হুকুম দিছে না নিজে সিদ্ধান্ত নিছে? নিজে সিদ্ধান্ত নিছে। উচিত পয়গাম্বর হিসাবে ওহির অপেক্ষা করে, কথা বলেন না দি, কারণ আল্লাহ তো একটা মেসেজ পাঠাইবো, যেহেতু উনি পয়গাম্বর, কিন্তু উনি জিবরাইলের অপেক্ষা না কইরা নিজে নিজে সিদ্ধান্ত নিছে যে আমি যাই গিয়ে তাদের দেখেন। উনি আল্লাহর ওয়ার্ডার ছাড়াই দেশ ছেড়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছে। যেই মাত্র দেশ ছেড়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিছে, উনি ভাবছে যে এটা তোর অপরাধ করতেছে, আমি যাই, আল্লাহ তো আমার এই ব্যাপারে কিছু করবে না, কিন্তু আল্লাহ ধরে লাইছে। বলুন আল্লাহ কি করছে? ধইরা লাইছে। আল্লাহর হুকুম ছাড়া নিজে সিদ্ধান্ত নিয়ে যখন উনি রওনা দিয়া দিছে, এই বিষয়টা আল্লাহর কাছে ভালো লাগে না। যদিও উনি কোনো গুনাহ করে নাই, গুনাহ কিন্তু এক জিনিস, আবার নবীদেরকে গুনাহগার কইেন না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই। হ্যাঁ কথা বলেন না দি, উনি গুনাহ করে নাই, কিন্তু এই বিষয়টা আল্লাহর কাছে ভালো লাগছে না। আমার কথাটা কি বুঝতে পারছেন? ভালো লাগা এক জিনিস, ভালো না লাগা এক জিনিস, আর গুনার এক জিনিস। আল্লাহর কাছে বিষয়টা পছন্দ লাগছে, উনি রওনা দিয়ে দিছে। যেই মাত্র রওনা দিছে, রাস্তার মধ্যে কিছু বকাটে লোক, খুব খারাপ লোক, এই খারাপ লোকগুলা ওনারে ঘেরাও করছে। এটা ওই তখনকার একজন খুব খারাপ ব্যক্তি, মানে খুব প্রভাবশালী, এর কাজ হইল সুন্দর সুন্দর মাইয়া ভান দেখলে আর সুন্দর রূপসী লোক মহিলা দেখলে এগুলারে হাইজাক করে নিয়ে যায়। চোখ খারাপ হইলে যা সমস্যা হয়, চরিত্র খারাপ, তে কিছু গুন্ডা ভান্ডা রাখছে, কয় রাস্তা দিয়া কোনো রূপসী কন্যা টন্যা গেলে ধরে লই হবে। ইউনুস নবী তার বাচ্চার বিবি লইয়া যায়, হেরাই ইউনুস নবীর বিবির অ্যাটাক করছে, কয় তুমি চলে যাও, তোমার বিবিকে দিয়ে দাও।
ইউনুস নবী হইলে কি করবে? আমি একজন পয়গম্বর, আমার বিবি বিবি দে তাই না লইয়া যাবে। উনার বিবি আবার উনার ডাক দেয়া হয়, আপনি আপনার সন্তান লিয়া যেখানে যাওয়ার সেখানে চলে যান, আমার হেফাজতের দায়িত্ব নিবে আল্লাহ। সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি বলেন, প্রাণের স্বামী, আপনার যেখানে যাওয়ার সেখানে চলে যান, আমাকে নিয়ে আপনি চিন্তা করবেন না। এই দুষ্ট লোকগুলো আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমার ইজ্জতের হেফাজত করবে কে? ইউনুস নবী তার বিবির জবান থেকে এই কথা শোনার পরে উনি দুইটা বাচ্চা লইয়া চলে গেলেন। যেই মাত্র উনি রওনা দিলেন, একটা নদী পার হইয়া উনি জাহাজে উঠবেন, দেড় সাইডা দিতেছে। যেই মাত্র দুইটা বাচ্চারে লইয়া নদী পার হবে, চিন্তা করলেন একটা একটা লইয়া যায়, একটারে ফারো রাখতে আর একটারে লইয়া গেছে। এর মধ্যে শুধু বাচ্চাটারে মাছাইয়া গিলা লইয়া গেছে। আসেনি কিসে লইয়া গেছে? মাছে নিয়ে গেছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেল, আমার হাত থেকে আমার ছোট বাচ্চাটাকে নিয়ে গেল। আল্লাহ পাকরাও করছেনি, দৌড়ছেনি, কথা বলনা দি বিবিকে নিয়ে গেল। এখন ছোট বাচ্চাটাকে উনি হারাইল, দৌড়াইয়া গেছে বড় ছেলের কাছে গিয়া দেখে বাগে লইয়া দৌড় দিছে। বড় ছেলেটারে কে নিয়ে দৌড় দিছে? দৌড়ছে আল্লাহ। মাতুন্নাদি বিবিটারে নিয়ে গেল, বকাটে লোকগুলা উনার কাছ থেকে ছিনায়া নিয়ে গেল। ছোট বাচ্চাটাকে মাছে নিয়ে গেল, আর বড় ছেলেটারে বাগে নিয়ে গেল। ইউনুস নবী মহা চিন্তায় পড়ে গেল, বুঝতে পারছে আমারে আল্লাহ ধরে লিছে, আল্লাহ ধইরা বলাইছে। এরপরে উনি সিদ্ধান্ত নিল, নদী পার হয়ে জাহাজে উইটা দেশ ছেড়ে বিদেশে যাইব। সিদ্ধান্ত নিছে, নদীটা পার হইয়া উঠছে গিয়া জাহাজে, উঠছে জাহাজে, জাহাজ উঠছে উনি চুপ করে একটা কিনারে বসে বসে, মানুষ যাত্রীবাহী জাহাজ উঠছে। এই জাহাজ লইয়া যখন রওনা দিছে, কিছু দূর যাওয়ার পরে জাহাজে খালি জায়গা তুই ঘুরে গেলে ঘুরো। জাহাজের মানুষ ঘটনা কি তাও এরকম তো কোনোদিন হচ্ছে আজকে দি জাহাজ খালি জায়গা তুই ঘুরে, এটার কারণটা কি? হয় লোক বেশি উঠে গেছে, তখন কি দেখো দু তিনজন উড়ে বলা হইলে আস্তে আস্তে চলবে। এরা কয়টা কি ভাই দামিনি লোক উড়াই ফেলাই, লোক কি কেউ পড়তে রাজি হইবনি? হয়তো জায়গা ঘুরে গেলে নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ ছাড়া তো এরকম করার কথা। হয়তো লোক বেশি উঠছে, কয়েকজন উড়াই ফেলাই দিলে আমরা সবাই বেঁচে গেলাম, আমি তো সব মরব। সবাই কয়েও আমরা 5-6 জন যদি মরতে হয় মরবো, কিন্তু জাহাজের পুরা মানুষ মরে তো লাভ নাই। ও বলে কথা তো ঠিক, হয়তো কেডা মরতে দুরুমিয়া ভাই দামি করেন কেউ কি মরতে চায় না, হয়তো কেউ তো পড়তে চায় না। ঘটনা হয়তো লটারি দেখ, লটারি দাও। যুবক ভাই দিলের কান লাগায় শুনেন, আল্লাহ বলেন আল্লাহ বলেন মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা দিলের কান লাগায় শোনো। কে কইছে শুনবার কথা? আর জুড়ে মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা দিলের কান লাগায় শোনো। শুরু হয়েছে মাছওয়ালার ঘটনা, এতক্ষণ কিন্তু মাছওয়ালা পর্যন্ত আসি নাই, মাছওয়ালার ঘটনা শুরু হয়ে গেল। আল্লাহ বলেন মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা শোনো। জাহাজ যাত্রীবাহী জাহাজের মধ্যে জাহাজটা যখন গড়ে, মানুষ কয় কে তোমরা লাভ দিবা, কেউ রাজি হয় না। লটারি মার, লটারি মারলে পরে যার নাম উঠে এর উড়ে ফেলা যায়। দুই একজন নেতা আছে, এরা কয় লোকজন শুনো, বাগ্যের উপরে তোমার কপাল, যদি কেউ নাম উঠে নিজের নিজেরটা বুঝ দিবা যেটা আমার কপাল। এটা কিতা আমার কপালে ধরছে, আমার ভাগ্য ভালো না, তুমি নিজে নিজে মাইনা নিবা, তোমার 2-3 জন উড়ে ফেলা যাবে। বলে ঠিকই আছে, কিন্তু আমরা কপালের দোষ, যদি নাম উঠে এটা কি এর দোষ? কপালের দোষ, আমরা মাইনা নিলাম। সবার বুড়াবুড়ি হয়েছে যে লটারি হোক, আমরা মাইনা নিচ্ছি। তো মাইনা যখন নিজের নাম লিস্টি করছে, সবার নাম তালিকা তো সবার নাম টাম লইছে, লইয়া এবার লটারি শুরু হয়েছে। লটারি দিতে গিয়ে প্রথম উঠে গেছে ইউনুস নবীর নাম, ধরছেনি আল্লাহ। বিপদ কম না বেশি? কয়টা বিপদ চিন্তা করছেন? বউ গেল, 2 বাচ্চা গেল, ওখানে ওনার নাম উঠছে। নাম যখন উঠছে ইউনুসকে, ইউনুস নবী আমি, এরা সব বনাস, সব বনাস। এই লোকের নাম উঠলো ফালানি যেত না, যে সুন্দর চেহারা,
আর যেই বুজুর্গ যদি উনারে আমরা নদীর ফালাই, এখন তো পানির উপরে দিয়া জাহাজ ঘুরে, কতক্ষণ করে পানির নিচে তা ঘুরবো। কেরে জানেননি? নবীদের চেহারা। সুবহানাল্লাহ। যেই সময় যেই যুগে নবী আসে, ওনার থেকে সুন্দর আল্লাহ কাউরে বানায় না। পয়গম্বরের চেহারা দেখি সাধারণ কথা, সাধারণ কথা। এরা সব বনাস, সব বনাস। না না, এরা ভুল উঠছে, ভুলে ভুলে। উনার নাম উঠলে ওনাকে ফালানো যাবে না। যে সুন্দর চেহারা, উনি কোনো অপরাধী না। ওনার চেহারার মধ্যে কি নাই? অপরাধীর কোনো চাপ নাই। সুতরাং এটা ভুলে উঠছে। আরেকবার টান দে, লটারিতে আরেকবার টান দিছে, হে ওদের ইউনুস নবীর নাম। এনারা ঘটনা কি? হুজুরে দিয়ে বাঁচাইতাম চাই, হুজুরের নামে দিয়ে উঠে রে। আরেকবার উঠলেও অসুবিধা নাই, আবার নাম দে, কারণ উনাহানো ভুল হইতেছে। আমরা উনারে ফালানি যেত। আরেকবার দিছে, বুড়াই ইউনুস নবীর নাম হইয়া, আর কেউ নামায় না। 3 বার 4 বার, কোন কোন জায়গায় আছে 10 বার দিছে, কিন্তু বুড়াই এক নাম হইয়া। ও অনবলে কয়, হুজুর আল্লাহর রাস্তায় মাফ করে দিন, আমরা বাঁচাইবার চেষ্টা করছি আপনাদের। কপালের দোষ। কের দোষ? ওই যে প্রথম ডায়লগ দিছিলাম, এটারই দোষ। আমরা তো মেরে বাঁচাই পেলে বহুত চেষ্টা করছি, দেখছেন নি 10 বার উঠছে নাম, চাইছিলাম নাম মেরে ফালাইতাম, কিন্তু কপালের দোষ। আর আমার ভাগ্য খারাপ। হুজুর মাফ করে দিন। 2-3 জন পাও ধর, হাত পাও ধরে হুজুরে ফালাই দেয়। ওমা 2-3 জন ধরে ইউনুস নবীরে দিছে উড়াই ফালাই। যেই ফালাইতো ইউনুস নবীরে ফালাইবার পুরা সিদ্ধান্ত নিছে, হাত পাও ধরতেছে। কয় আমার হাত পাও ধরন লাগতো না। আমি তো আগের থেকে তোমরা বলতেছি যে তোমরা এই বারে বারে লটারি দিও না, আমারে ফালাইয়া দাও, কারণ আমি মালিকের হুকুম ছাড়া আসছি। আমার যে আল্লাহ ধরছে আমি বুঝতে পারছি। তোমরা নিজের থেকে বারবার লটারি দিতেছ, তখন আমার বিদ্যুতি করে লাভ আছে। হাত পাও ধরন লাগতো না, আমি নিজে লাভ দিতেছি। হুজুরতে ঠিক আছে, সিদ্ধান্ত ভালো নিছেন, আমরা বেয়াদবি করলাম না, লাভ দিন। এখন ইউনুস নবী লাভ দিছে। যেই লাভ দিছে, মা পানি করতে পারছে না, মা চাই ওনার গিলা দিছে। পাইছেন নি মাছওয়ালার ঘটনা? কথা কই না দি, ওই যে আল্লাহ যে মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, ওই মাছের সাথে ওনার এই সম্পর্ক ছিল, বালা সম্পর্ক। আমি কই ওয়াজ করতেছি কি গুরুস্থান? কথা কই না দি, আপনারা কিন্তু আমার ওয়াজ নিয়ে বিরক্ত লাগতেছে। আমার মনে ছাইরা দেওয়া উচিত না? লক্ষণ খারাপ। হুজুর এলে তুমি এমনি ছেড়ে দিব। এখন এর আগে যদি আমার উঠতে জন্ম লাগে, তো আমার সুবিধা আরো বেশি, অসুবিধা নাই। তা আপনারা একটু আওয়াজ দিন আমার সাথে, বলুন মাছওয়ালার ঘটনা আল্লাহ কাছে বর্ণনা করতেছে। মাছওয়ালার সাথে সম্পর্কটা কি তা বুঝছেন? এটা কি বালা সম্পর্ক? মাছে খাইয়া লাইলে কি সম্পর্ক বালা? মাছে খাই দিছে। কোন কোন বর্ণনায় আসছে, বিভিন্ন তাফসীরের কিতাবে এক এক জায়গায় এক এক ভাবে আসছে। কোন জায়গায় আসছে একটা মাছই গিলছে, আবার কোন জায়গায় আসছে যেই মাছটা ইউনুস নবীরে খাইছে, এই মাছটার আরেক মাছে খাই দিছে। কথা বুঝতেছেন? মুসিবত বাড়ছে না কমছে? চিন্তা করেন কয়টা মুসিবত। স্ত্রীও গেল, 2 সন্তানও গেল, উনিও গেল। আল্লাহ ধরছিনি? কথা কই না দি, উনি কি গুনাহ করছিল? আবারও আকীদা পরিষ্কার করার কথা। উনি কি গুনাহ করছে? নবীরা গুনাহ করেন, কিন্তু উনি যে কাজটা করছে এটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। উনি আল্লাহর হুকুম ছাড়া, অর্ডার ছাড়াই উনি দেশ ছেড়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এই সিদ্ধান্তটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে না, এই জন্য আল্লাহ পাকড়াও করছে। এটা যদি আল্লাহর পছন্দ না হওয়ার পরে এতটুক করতে পারে, তা আমরা যে ডাইরেক্টলি গুনাহ করতেছি, গুনাহ একেবারে আহাম কুহামের সীমানা বাইরে গেছে। আমরা কি পরিমাণ ধরার কথা? কথা কই না দি, আমরা ধরবো নি? আপনারা কি তেমন ছেড়ে দিব? হ্যাঁ, ছেড়ে দিতে ধরব। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য জবাব দিতে হবে। কথা কই না দি, ছেড়ে দিব? ছেড়ে দিলেন। ইউনুস নবী কোনো অপরাধ করে নাই, কিন্তু একটা সামান্য বিষয় নিয়ে আল্লাহ ওনারে পাকড়াও করছে, ধরে লিছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে চলে গেল, আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা শোনো। মাছওয়ালার কাহিনী শোনো, মাছওয়ালা কি করলো, মাছওয়ালার ঘটনা শোনো। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে ঢুকে গেছে। অন্ধকারের পর অন্ধকার, অন্ধকারের পর অন্ধকার, সেখানে গিয়ে ইউনুস নবী ঢুকে গেছে।
এই ইউনুস নবী ঢোকার পরে ইউনুস নবী যখন মাছের পেটের ভিতরে চলে গেল, এবার উনি বুঝতে পারলো আমারে আল্লাহ বালা কইরা ধরছে। কিন্তু আল্লাহ সাথে সাথে ঘোষণা দিছে, মাছ আমার নবীরে তুই বক্ষণ করছস, পেটের ভিতরে ঢুকাইছ কথা সত্য, কিন্তু সাবধান, হজম করতে পারবি না। সুবহানাল্লাহ। ইউনুস নবীর পেটের ভিতরে ঢুকাইছে, কিন্তু আল্লাহর সাথে সাথে মাছের হজম শক্তি নষ্ট করে দিছে। সুবহানাল্লাহ। কি বাড়ি দিয়া মাছের পেটের ভিতরে ইউনুস নবী আল্লাহ হজম শক্তি নষ্ট করে দিছে। মাছকে বলছে, সাবধান, আমার ইউনুসের শরীরে